আর মাঠে দেখা যাবে না ফুটবলের অলরাউন্ডার মার্সেলোকে এবার আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন এই ফুটবলার। ব্রাজিলের এই লেফট ব্যাক নিজ দেশের ক্লাবে থেকে বিদায় জানিয়েছেন ফুটবলকে। তবে মাঠের ফুটবলকে বিদায় জানালেও ফুটবলকে পুরোপুরি বিদায় জানাননি এই সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। মার্সেলোর মাঠের ফুটবলের বিদায়, তার ক্যারিয়ার ও অন্য পেশায় তার ফেরার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বকালের সেরা লেফট ব্যাক হিসেবে ধরা হয় ব্রাজিলের রবার্তো কার্লোসকে। সেই রবার্তো কার্লোস তাকে নিয়ে বলেছিলেন তার চেয়ে বেশি টেকনিক্যাল খেলোয়াড় মার্সেলো। এমনকি ম্যারাডোনা, পাওলো মালদিনেরা তাকে করেছেন প্রশংসা। ক্যারিয়ারের প্রধান পজিশন ছিল লেফট ব্যাক, তবে লেফট ব্যাকের চেয়েও অন্য পজিশনেও সাবলীলভাবে খেলতে পারতেন মার্সেলো। উইং ব্যাক বা উইংয়েও খেলতে পারতেন মার্সেলো, এমনকি প্লেমেকার বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলেছেন। এছাড়া মিডফিল্ডার বা প্লেমেকার হিসাবে জুড়ি ছিল তার ভার্সিলিটি, গতি, ড্রিবলিং, বল পায়ে দক্ষতার সাথে সবচেয়ে মনোমুগ্ধকর ছিল তার ক্রস। অনেকে বলেন রোনালদোর ক্যারিয়ারের এত গোলের পিছনে সবচেয়ে বড় অবদান মার্সেলোর ক্রসের। ঝাঁকড়া চুলের এই মার্সেলোকে দেখা যাবে না আর ফুটবল মাঠে। তর্ক সাপেক্ষে গত জেনারেশনের সেরা লেফট ব্যাক মার্সেলো এবার দিলেন অবসরের ঘোষণা। নিজের এক অফিসিয়াল অ্যাকাউন্টে এমন ঘোষণা দেন মার্সেলো। সেখানে তিনি জানান মাঠের ফুটবলকে এখনই বিদায় বলবেন মার্সেলো। এর সাথে জানালেন ফুটবলের অন্য কাজ করবেন তিনি, অর্থাৎ আবারও অন্য পেশায় ফুটবলে ফেরার ইঙ্গিত দিলেন তিনি। ফ্লুমিনেন্সের যুব দলে থাকার সময় 18 বছর বয়সে তাকে 8 মিলিয়ন ইউরোতে কিনে নেয় বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। আর সেই রিয়াল মাদ্রিদে মার্সেলো কাটান মোট 15.5 বছর। মাদ্রিদের হয়ে মোট 500 এর অধিক ম্যাচ খেলে করেন মোট 38 গোল ও 103 অ্যাসিস্ট। এর বাইরে দলটির হয়ে 5 বার চ্যাম্পিয়ন্স লিগ, একাধিকবার লা লিগা, কোপা দেল রে সহ জয় করেন মোট 25টি শিরোপা। 15.5 মৌসুম পর মাদ্রিদ ত্যাগ করেন মার্সেলো। এরপর অলিম্পিকিওসে কিছুদিন থাকলেও শেষমেশ আসেন ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে, আর সেখানেই থামে মার্সেলোর ফুটবল ক্যারিয়ার। ক্লাবের মতো অবশ্য জাতীয় দলে সেভাবে সফল ছিলেন না এই খেলোয়াড়। ব্রাজিলের হয়ে 53 ম্যাচ খেলে 6 বার বল জালে জড়ান। এর মাঝে একবার জয় করেন কনফেডারেশন কাপের শিরোপা। সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলে সমৃদ্ধ ক্যারিয়ার আছে মার্সেলোর ফুটবল মস্তিষ্কে অন্যতম ক্ষুরধার হিসাবে বিবেচনা করা হয়। এবার মাঠের মতো হয়তো কোচিংয়ে এসে মার্সেলো নিজেকে মেলে ধরবে, অন্তত তাকে নিয়ে সবসময় প্রত্যাশা থাকবে ফুটবল ভক্তদের।